আপনাদের স্বাগত ইউকেআর ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউকেআর। তো বেসিক্যালি অনেক জায়গায় শুনেছি যে উইপ্রো বলো বা আকাশবাণী বলো, কলকাতার যে হেরিটেজিয়াস বিল্ডিং গুলো আছে অফিস পাড়ার দিকে, বা উইপ্রো থার্ড টাওয়ার যেটা বলে আর কি, খুব বেশি হন্টেড নাকি, লোকজন রিজাইন করা শুরু করে দিয়েছিল। উইপ্রোর যখন আমি যখন মানে অন জব ছিলাম, মানে 3 মাসের জন্য আমি ট্রেনিং এ ছিলাম, তারপরে আমি ফর সাম রিজন ইট ওয়াজ এ হার্ডকোর নাইট শিফট, তো আমি ফর হেলথ ইস্যুস আমি লিভ করে দিই। বাট ওই টাওয়ার 3-তে একটা টয়লেট আছে, তো টয়লেটে একটা কেস ঘটেছিল। এবার ওটা যে হন্টেড আমিও শুনেছিলাম, বাট যে কেসটা ঘটেছিল সেটা সত্যিই হন্টেড। বিকজ আমাদের গ্রুপে যে টিমটা ছিলাম, আমরা ট্রেনিং চলছিল, টিমের মেয়েরা হয় না যে রাত্রিবেলা আমরা একটু ফ্রেশন আপ হলাম, সবাই একসঙ্গে লেডিস ওয়াশরুমে গেছে। এবার লেডিস ওয়াশরুমে যাওয়ার পরে হঠাৎ করে আমরা শুনছি, খানিকক্ষণ বাদে 15 মিনিট ওয়েট করার পরে হঠাৎ করে আমরা শুনছি ছেলেরা দাঁড়িয়েছি, সব চিৎকার করতে করতে বাইরে আসছে। তখন মেয়েগুলো আমরা তখন জিজ্ঞেস করি ক্যা হুয়া রে? তখন বলছে যে ওরা যখন মানে টাচ আপ, মেকআপ, ফ্রেশন আপ হচ্ছিল, যাই করছিল, তখন ওরা যে ওই পার্সোনাল যে কেবিনগুলো থাকে, যে ওয়াশরুম টয়লেট করার জন্য বা করার জন্য, ওই পার্সোনাল কেবিনগুলো যেগুলো ডোর থাকে, ওই ডোরের ভেতরে বসে কেউ একটা কাঁদছিল, একটা মেয়ে। আচ্ছা, ঠিক আছে, বেশ খানিকক্ষণ ধরে কাঁদছিল, মানে ওটা ঢোকার থেকেই। এবার ওরা একটা মানে সাসপিশিয়াস হয় কোনোভাবে যে কাটছে, কি হলো, একবার নক করে দেখি যে কি হলো, বলা তো জানে এত রাত্রিবেলা। তো ডোরটাকে জাস্ট নক করতে গেছে, ডোরটাকে নক করতে গিয়ে দেখে ডোরটা খোলা, খুলে দেখে কেউ নেই। মানে ডোরটায় নক করার আগে অবধি তোমার আওয়াজ কান্না শুনতে পাচ্ছে, জাস্ট হাতটা পড়েছে, দরজাটা এরকম ভাবে আস্তে ঠেলা লেগে খুলে গেছে, দেখছে কেউ নেই। ওই ভয়ে ওরা চিৎকার করে বেরিয়ে চলে এসেছিল। এটা আমার কোনো এক্সপিরিয়েন্স হয়নি, বাট আমার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা উইপ্রো। আর আকাশবাণী যদি বলো, রাইটার্স বিল্ডিং যদি বলো, দেখো এখানে কোনোদিনও আমরা পারমিশন পেলে অবশ্যই ইনভেস্টিগেশন করবো এবং সেটা সবার সামনে তুলেও ধরবো, সত্যি যেটাই হোক। ইনফ্যাক্ট হাইকোর্টেও আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, যেখানে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বলেছিলেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে, কিছু আছে 7 নম্বর রুম না কত রুম নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সেখানে আমরা অবশ্যই চাইবো যে আমরা ইনভেস্টিগেশন করি, ট্রুথটাকে যাতে আমরা বের করতে পারি। আমাদের উদ্দেশ্য একটাই, যে ভূত নিয়ে আফওয়া ছড়ানো না। আমি যেগুলো বললাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি এগুলো ডিনাই করতে পারবো না। এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।